হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মৌসুমি কিচেন। মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এক কারি বানাচ্ছি, দেখে নাও রেসিপিটা কিভাবে বানাচ্ছি। এখানে নিয়ে নিলাম ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সমস্যার জন্য, আর নিয়ে নিলাম টুকরো করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, আর এখানে নিয়ে নিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ তো লাগবেই। আর এগুলোকে এখন পেস্ট করে নেব। সিম্পলভাবে দেখাচ্ছি, একদম সিম্পল রান্না, খেতেও ভালো লাগবে, কম আয়োজনে হয়ে যায়। এখন সবগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেল। এখন এসে গেলাম ডিম অমলেট করতে। এগুলোকে অমলেট করে নেব সবগুলোকে। এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন ডিমটা ছেড়ে দেব। ছেড়ে দিয়েছি। অমলেটটা করা হয়ে গেল, দেখে নাও কীরকম করেছি। এখন তুলে নেব। তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব পেস্ট করে রাখা আদা, রসুন, পেঁয়াজ দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়ো, 2 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, কালারও সুন্দর আসে। তারপরে আধা চামচ দিয়ে দেবো নুন। এই যে দিয়ে দিলাম। সবগুলোকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম উপর থেকে সামান্য পরিমাণে। তারপরে ডিমগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দিলাম। পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। এই যে ঢেকে দিয়ে উঠিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে খাবে, ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, বাই বাই।